ওয়েলকাম টু ডিয়ার সুভাষ স্যার, আমাদের প্রিয় ইউটিউব চ্যানেল। তো আমাদের এপিসোড 9 হয়েছিল পিএসসি ক্লার্কশিপ, সিএইচএসএল বা 10+2 এসএসসি জিডি, এগুলো সব। তো আজকে যেটা হচ্ছে সেটা হচ্ছে এপিসোড 10। তো তোমরা প্রথমে আমি বলেইছি যারা আজকে নতুন ভিউয়ার্স তারা অবশ্যই খাতা এবং পেন নিয়ে বসবে, তার কারণ আজকে যেটা রয়েছে সেটা হচ্ছে বেস্ট 100 প্রেপোজিশনস রয়েছে, যেগুলো আমাদের পরীক্ষা আসার সম্ভাবনা খুবই প্রবল। তো আমি ঘুরিয়ে ফিরিয়ে আনছি জিনিসগুলোকে। আর একটা কথা সেটা হচ্ছে অবশ্যই ভিডিওটাকে শেষ পর্যন্ত দেখবে, তার কারণ শেষ পর্যন্ত না দেখলে কিন্তু প্রেপোজিশনের ব্যবহারগুলো তোমরা বুঝতে পারবে না। তাই প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটা একবারে ধৈর্য সহকারে দেখবে এবং খাতা পেন নিয়ে কিন্তু অবশ্যই নোট ডাউন করবে। চলো শুরু করি। ফার্স্ট কোয়েশ্চেন, দ্য ডগ র্যান ড্যাশ দ্য রোড আছে ডিরেক্ট, এগুলো একেবারে তুলেই প্রশ্ন হয় সরাসরি, তার কারণ এগুলো কপি পেস্ট কোয়েশ্চেন টাইপের হয়, তোমরা জানো নিশ্চয়ই। চলো তাহলে ফার্স্ট হচ্ছে দ্য ডগ র্যান ড্যাশ দ্য রোড। দেখো উইথ টু অ্যালং অ্যান্ড ফর, তাহলে আনসার হচ্ছে রাস্তা বরাবর হাঁটছিল। তাহলে রাস্তা বরাবর যদি ডগ যদি মিনস রান করে, তাহলে সেটা হবে দ্য ডগ র্যান অ্যালং দ্য রোড। তাহলে আমার রাইট আনসার কোনটা, সেটা হচ্ছে অ্যালং। তাহলে অপশন সি ইজ দ্য রাইট আনসার। তাহলে দ্য ডগ র্যান অ্যালং দ্য রোড। কোয়েশ্চেন নাম্বার 2, দ্য রিভার ফ্লোজ ড্যাশ দ্য ব্রিজ। ব্রিজের তলা দিয়ে নদী বয়ে যাচ্ছে, তাহলে দ্য রিভার ফ্লোজ আন্ডার দ্য ব্রিজ, বিনিথ হবে না কিন্তু, হ্যাঁ, আন্ডার দ্য ব্রিজ। এরপরে হচ্ছে দ্য ওয়ার্ক ওয়াজ ডান ড্যাশ হেস্ট। হেস্ট কথার অর্থ কি? হেস্ট কথার অর্থ হচ্ছে অ্যাকচুয়ালি দ্রুততার সাথে। হেস্ট মানে কি? দ্রুততার সাথে। তাহলে হেস্ট সবসময় এটা ইন হেস্ট হয়, মাথায় রাখবে। এটা প্রিপোজিশনাল, জাস্ট একটা প্রিপোজিশন এবং এটা ফ্রেজের মতো করেই বসে। তো সেই কারণে হেস্টের আগে কি বসাবে তোমরা? ইন হেস্ট বসাবে। তাহলে দ্য ওয়ার্ক ওয়াজ ডান ইন হেস্ট যেখানে আছে সেটাই হচ্ছে রাইট আনসার। তাহলে ইন হেস্ট কোথায় আছে দেখে নাও। তাহলে আমরা আনসার দেখতে পাচ্ছি ইন হেস্ট কোথায়? এখানে। তাহলে আমরা আনসার কি করলাম? দ্য ওয়ার্ক ওয়াজ ডান ইন হেস্ট। কোয়েশ্চেন নাম্বার 4, হি ইজ অ্যাফ্রেড অফ দ্য ডগ। তোমরা জানো হি ইজ অ্যাফ্রেড অফ দ্য ডগ, তাহলে অফ হবে আনসার। অ্যাফ্রেড অফ মানে কি? ভয় পাওয়া। তাহলে অ্যাফ্রেড অফ, অ্যাফ্রেডের পরে কি বসে তাহলে? অফ। ফিয়ারফুল অফ হয়, মাথায় রাখবে। যদি আমি দিই ফিয়ারফুল, FEARFUL, ফিয়ারফুল কিন্তু অফ হয়, অর্থাৎ কোনো জিনিসে ভয় পেয়ে যাওয়া, ঠিক আছে? ফিয়ারফুল অফ। আর আরেকটা দেখো, একটা ফ্রেজ হয় ইন ফিয়ার অফ। দেখো কোনো কিছুর ভয়ে, এটাও কিন্তু ইন ফিয়ার অফ, অর্থাৎ আমরা ফিয়ারের আগে ইন আনছি এবং তারপরে অফ আনছি, তার মানে ইন ফিয়ার অফ। আর এটা হলো কি? ফিয়ারফুল অফ। নেক্সট, আই এম ফন্ড অফ মিউজিক। এটা দেখো আই এম ফন্ড অফ মিউজিক, তাহলে আনসার কি করবে? আই এম ফন্ড অফ মিউজিক। মাইন্ড ইট, আমি আবারও বলছি আই এম ফন্ড অফ মিউজিক। কিন্তু যদি ফন্টনেস থাকে তাহলেই বা কি করবে? যদি ফন্টনেস থাকে তখন তারপরে ফর হয়। কি বললাম? ফন্টনেস থাকলে কি হয়? ফর হয়। ঠিক যেরকমভাবে ডিজায়ার যদি থাকে, ডিজায়ার থাকলে তারপরে কি হয়? ফর হয়। তাহলে ডিজায়ার থাকলে ফর হয় এবং ফন্টনেস থাকলেও কি হয়? ফর হয়। কিন্তু ফন্ট থাকলে কি হবে? অফ। দ্যাট ইজ অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন। অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশনগুলো শব্দ এবং তার পার্ট অফ স্পিচ বদলানোর সাথে সাথে কিন্তু এগুলো বদলায়, মাথায় রাখবে। মাই মাদার ইনসিস্টেড দ্যাশ মাই গোয়িং টু স্কুল। আমার মা আমাকে জোর দিয়েছিলেন যে তুমি স্কুলে যাও, মানে আমার স্কুলের যাওয়াতে জোর দিয়েছিলেন। ইনসিস্টেডের ব্যবহারটা পরীক্ষায় খুব আসে, জানো তো। সেটা তোমাদেরকে একটু মাথায় রাখতে হবে যে ইনসিস্টেড, এই ইনসিস্টেডের পরে আমরা অ্যাকচুয়ালি কি ব্যবহার করব। যদি দেখি পরবর্তী সময়ে একটা আইএনজি রয়েছে এবং আইএনজি ফ্রেজ রয়েছে, তাহলে কিন্তু আনসার হবে অন। এছাড়া ইনসিস্টের পরে অনেকে টু করতে চায়, ইনসিস্টের পরে কিন্তু কখনো টু হয় না, এটা একটা ভুল কনসেপ্ট। তাহলে ইনসিস্টের পরে কি হয় না বললাম? ইনসিস্টের পরে কখনোই টু হয় না। তাহলে ইনসিস্টের পরে টু করবে না, নাম্বার 1। ইনসিস্টের পরে সবসময় অন হবে এবং তার পরেরটা আইএনজি থাকতে হবে, মাইন্ড ইট এটা। আর একটা হচ্ছে ইনসিস্টের পরে আমরা দ্যাট ক্লজও ব্যবহার করতে পারি, তারপরে সাবজেক্ট ভার্ব যেরকম থাকে সেটা থাকবে। তাহলে ইনসিস্ট দ্যাটও হতে পারে। ইনসিস্টের পরে অন হবে যদি আইএনজি থাকে, হিয়ার আইএনজি ইজ হিয়ার। আর টু কখনোই হবে না। নেক্সট, হি ডায়েড ড্যাশ হিজ কান্ট্রি। সে দেশের জন্য মারা গেছে, তাহলে দেশের জন্য, দেশের স্বার্থে মারা গেছে, দেশের জন্য মারা গেছে, তাহলে ডায়েড ফর। সো ফর ইজ দ্য রাইট আনসার। হি ডায়েড ফর হিজ কান্ট্রি। এছাড়াও তোমরা জানো যে ডাই দিয়ে অনেকগুলো প্রেপোজিশন হয়, ডাই অফ হলে সাধারণত ডিজিজ হয়, এটাও পরীক্ষায় আছে। ডাই অফ ডিজিজ যে কোনো, সেটা কলেরাই হোক আর ক্যান্সারই হোক, সেটা হচ্ছে ডায়েট অফ হয়, মাথায় রাখবে, ঠিক আছে? নেক্সট, পরেরটা আসছে কোয়েশ্চেন নাম্বার 8, দ্য স্টিম ইঞ্জিন ওয়াজ ইনভেন্টেড। দেখো ইনভেন্টেড যদি কোনো দেশে হয় তাহলে ইন হবে, যদি কোনো সালে হয় তাহলে সেটা ইন হবে। যদি কোনো ব্যক্তির দ্বারা ইনভেন্টেড হয়, যে কোনো একটা ব্যক্তি সেটাকে ইনভেন্ট করেছে, অ্যাবসলিউটলি সেটা কি করবে? বাই করবে। তাহলে বাই অপশনে রয়েছে দ্য স্টিম ইঞ্জিন ওয়াজ ইনভেন্টেড বাই জেমস ওয়াট, মাইন্ড ইট। তাহলে অপশন বি ইজ দ্য রাইট আনসার। দ্য বাগলার জাম্পড ড্যাশ দ্য কম্পাউন্ড ওয়াল। দেখো জাম্পটের পরে অনেকগুলো প্রিপোজিশন হয়, 1, 2, 3
অ্যান্ড 4, জাম্প অ্যাট হয়, জাম্প টু হয়, জাম্প ওভার হয়, জাম্প ইনটু হয়। আমরা বারবার করে এই জিনিসগুলো শিখিয়েছি। জাম্প অ্যাট অফার, ভালো করে দেখো, এখন যেহেতু পুজো চলছে তাহলে জাম্প অ্যাট, ফ্লিপকার্ট বা অ্যামাজনে যেগুলো অফার হচ্ছে বা অফার দেওয়া হচ্ছে, তার মানে ইউ আর জাস্ট জাম্পিং অ্যাট দ্য অফার। অফার কথার অর্থ হচ্ছে 50% ডিসকাউন্ট, 10% ডিসকাউন্ট, 20% ডিসকাউন্ট, যা যেরকম চলছে। সো দ্যাটস অফার। অফার যদি হয় তাহলে তুমি কি করবে? জাম্প অ্যাট। জাম্প টু তাহলে কি হচ্ছে? জাম্প টু কনক্লুশন, কোনো একটা কথা না শুনে তুমি হঠাৎ করে তার সিদ্ধান্তে পৌঁছে গেলে, দ্যাট ইজ জাম্প টু। জাম্প ওভার কথার অর্থ হচ্ছে এই যে ওয়াল, তুমি দেওয়াল টপকে চলে যাচ্ছ, ফেন্স টপকে চলে যাচ্ছ, তার মানে জাম্প ওভার। হিয়ার ওভার ইজ দ্য রাইট আনসার, সো অপশন সি ইজ দ্য রাইট আনসার। এন্ড জাম্প ইনটু হচ্ছে ওয়েল, জাম্প ইনটু পন্ড, জাম্প ইনটু রিভার, জাম্প ইনটু ফাউন্টেন। তুমি ঝর্ণাতে গিয়ে ঝাঁপ দিচ্ছ, তুমি উপর থেকে নিচে ঝাঁপ দিচ্ছ, তুমি পুকুরে ঝাঁপ দিচ্ছ, সো হোয়াট এভার, তুমি যেখানে খুশি ঝাঁপ দাও। এই যে সেন্সটা যখন উপর থেকে নিচে, এই সেন্সটাকে ক্লিয়ার করতে গেলে ওই ঝাঁপ দেওয়ার সেন্সটায়, তখন সেটা হচ্ছে জাম্প ইনটু। তাহলে কি বললাম? যে কোনো প্রাণী একটা জাম্প দিচ্ছে, তাহলে জাম্প ইনটু ওয়েল, কুয়াতে জাম্প দেওয়া। তাহলে দ্য বাগলার, এখানে বাগলার কথার অর্থ হচ্ছে, তোমরা জানো যারা বাড়িতে রাতে চুরি করতে আসে, তো দ্য বাগলার ড্যাশ জাম্পড ওভার দ্য কম্পাউন্ড ওয়াল। তাহলে বাগলার কম্পাউন্ড ওয়ালকে জাম্প ওভার করেছে, এটা তোমরা ক্লিয়ার হয়ে গেল। দ্য ভিলেজ ওয়ার ডিস্ট্রয়েড বাই ফায়ার। ফায়ারে যদি নষ্ট হয়ে যায় তাহলে সেটা সবসময় দেখো বাই ফায়ার হবে, মাইন্ড ইট। দ্য ভিলেজ ওয়াজ ডিস্ট্রয়েড বাই ফায়ার, দ্য ভিলেজ ওয়াজ ডিস্ট্রয়েড বাই ফায়ার। নেক্সট, হোয়াট ইজ দ্যাট টু মি। হ্যাঁ, এটা আমার কাছে কি? হোয়াট ইজ দ্যাট টু মি, ভালো করে দেখো, হোয়াট ইজ দ্যাট টু মি। তাহলে 11 দাগের আনসার তোমরা যেটা করবে সেটা হচ্ছে হোয়াট ইজ দ্যাট টু মি, টু মি হবে। হ্যাঁ, টু মি ইজ দ্য রাইট আনসার, এটা পুরো মুখস্থ করে নাও। হোয়াট ইজ দ্যাট টু মি, সাধারণত পিএসসি বা স্টাফ সিলেকশন কমিশন এরা যখন কোনো প্রশ্ন করে কপি পেস্ট করে একেবারে, তো সেই জায়গা থেকে এই প্রশ্নগুলো কিন্তু কপি পেস্ট হওয়ার সম্ভাবনা আছে। তাই প্রত্যেকে কিন্তু শেষ পর্যন্ত ভিডিওটা দেখবে। যারা এখনো পর্যন্ত ভিডিওটা কন্টিনিউ করছো তারা অবশ্যই আমাদের এই চ্যানেলটাকে, ডিয়ার সুভাষ স্যার চ্যানেলটাকে অবশ্যই কি করবে? সাবস্ক্রাইব করবে মাস্ট, এবং শেয়ার করবে, লাইক করবে, এবং ডেফিনেটলি তোমাদের কমেন্টটাও আমরা এক্সপেক্ট করি। লাইক কিন্তু মাস্ট লাইক বাটন কিন্তু হিট করবে। উই এক্সপেক্ট সো, এবং আমরা এটাও বলেছি উই আর কমিটেড টু বি উইথ ইউ অল টিল দ্য সাকসেস অফ ইউর লাস্ট ডে। একেবারে শেষের যে দিন, যে তোমার সাকসেস যেটা শেষের দিন পর্যন্ত আসবে, সেই সাফল্যের শেষ দিন পর্যন্ত কিন্তু আমরা তোমাদের সঙ্গে থাকছি এবং থাকবো। তোমরা শুধু শেখো জিনিসগুলো এবং খাতা পেন নিয়ে বসে করতে থাকো। ইট ক্যানট বি ডান ড্যাশ অফেন্স। অফেন্স মানে অপরাধ, তাহলে ইট ক্যানট বি ডান, এটা করা যাবে না, তাহলে কি? উইথাউট অফেন্স। তার মানে করতে গেলে অফেন্স, মানে করা মানে অফেন্স করা। তাহলে ইট ক্যানট বি ডান উইথাউট অফেন্স, উইথাউট অফেন্স হবে, তার কারণ এখানে নেগেটিভ আছে, মাইন্ড ইট ক্যানট আছে, তাহলে কি হলো? সেটা হচ্ছে উইথাউট। সো ইট ক্যানট বি ডান উইথাউট অফেন্স। নেক্সট, সাকসেস কনসিস্টস ড্যাশ ইন্ডাস্ট্রি। সাকসেস কনসিস্টস ড্যাশ ইন্ডাস্ট্রি কি হবে তাহলে? না, সাকসেস কনসিস্টস, অনেকেই তোমরা অফ বলবে হয়তো, ইন হবে। কনসিস্ট অফ আলাদা জিনিস, ভালো করে দেখে নাও। কনসিস্ট একটা হচ্ছে ইন আর একটা হচ্ছে অফ। এই অফ হচ্ছে স্ট্রাকচার বোঝায় সাধারণত। কি বোঝায়? স্ট্রাকচার, অর্থাৎ গঠন। কিরকম? আমি বললাম ক্লাসে 50 জন রয়েছে, তাহলে ক্লাস কনসিস্টস অফ কি বললাম? 50 স্টুডেন্টস। কিন্তু 50 জন স্টুডেন্টের সাফল্য নির্ভর করছে তারা কিভাবে পরিশ্রম করবে, তারা কিভাবে পড়াশোনা করছে, তারা কোথায় পড়াশোনা করছে, এ সমস্ত কিছু তাদেরকে কি করবে? একটা জায়গায় নিয়ে যাবে, যেটা তাদের সাফল্য। তাহলে সেই সাফল্যটা যে নির্ভর করছে, নির্ভর করা ইংরেজিতে তখন যেটা আমরা করবো সেটা হচ্ছে কনসিস্ট ইন। এইখানে এই ইন্ডাস্ট্রি কথার অর্থ হচ্ছে কোনো শিল্প নয়, এই ইন্ডাস্ট্রি কথার অর্থ হচ্ছে হার্ড ওয়ার্ক। অনেক সময় এটাও পরীক্ষায় আছে কি হিসেবে? সিনোনিম হিসেবে। তাহলে ইন্ডাস্ট্রি কথার অর্থ হচ্ছে হার্ড ওয়ার্ক। তাহলে সাকসেস সবসময় হার্ড ওয়ার্কের উপরে ডিপেন্ড করে। বাট আমি এখন একটু চেঞ্জ করে বলবো যে শুধুমাত্র হার্ড ওয়ার্কে কিন্তু সাকসেস আসে না, সঙ্গে যেটা করতে হয় সেটা হচ্ছে একটা স্মার্ট ওয়ার্কও লাগে। অর্থাৎ কি পড়তে হবে আর কি পড়া উচিত, এটা যতক্ষণ তুমি ঠিক না করতে পারবে ততক্ষণ কিন্তু সাফল্যটা কিন্তু এখনকার দিনে অন্তত অধরা। তার কারণ শুধু হার্ড ওয়ার্ক করলে কিন্তু সাফল্য অনেক লেটে আসে। ইউ হ্যাভ টু বি হ্যাবিচুয়েটেড টু স্মার্ট ওয়ার্ক অলসো। তাহলে সাকসেস কনসিস্টস ইন ইন্ডাস্ট্রি। তাহলে আমরা আনসার করলাম কোথায়? ইন। অপশন এ ইজ দ্য রাইট আনসার। দে লিভ দ্য সেম রুফ, সবসময় মাথায় রাখবে সেম রুফ বলেছে, সেম রুফের মানে ছাদের তলায়। যদি ছাদের তলায় হয় তাহলে আন্ডার করবে চোখ বন্ধ করে, সেটা হচ্ছে দে লিভ আন্ডার দ্য সেম রুফ। তাহলে কি হলো আনসার? দে লিভ আন্ডার দ্য সেম রুফ। 15, আই হ্যাভ নট সিন হিম সিন্স ওয়েন লাস্ট। তাহলে কি হবে? সিন্স, থেকে বা হইতে, বারবার করে আমরা বলেছি সিন্স হচ্ছে থেকে বা হইতে। তাহলে আই হ্যাভ নট সিন হিম সিন্স ওয়েনেসডে লাস্ট। তাহলে ওয়েনেসডে লাস্ট থেকে, অর্থাৎ লাস্ট বা গত বুধবার থেকে তাকে কিন্তু আমরা দেখতে পাচ্ছি না।
আই হ্যাভ নট নোন হিম, দেখো নোন হিমের পরে দেখো এ লং টাইম রয়েছে, দ্যাট ইজ কি পিরিয়ড অফ টাইম। তাহলে পিরিয়ড অফ টাইম বোঝানোর জন্য আমরা সবসময় যেটা করবো সেটা কি, সেটা হচ্ছে ফর। তাহলে পিরিয়ড অফ টাইমের জন্য আমরা যেটা করবো ফর অপশন আছে কিনা দেখে নাও, অপশন ডিতে রয়েছে। তাহলে আমরা অপশন ডিতে যেটা করছি সেটা হচ্ছে কোনটা করছি, ফর। মাথায় গেল? তাহলে আই হ্যাভ নট সিন হিম ফর এ লং টাইম, যদি সেখানে টাইম নির্দিষ্ট করে উল্লেখ করা থাকতো তখন সেটাতে আমরা কি আনতাম, সিন্স আনতাম। দ্য মুন ডাজ নট সাইন, মুন কিন্তু সাইন করে না, ড্যাশ ইটস ওন লাইট, তার কারণ মুনের নিজস্ব লাইট নেই, আমরা জানি রিফ্লেক্টেড হয়। তাহলে দ্য মুন ডাজ নট সাইন বাই ইটস লাইট, তাহলে বাই আছে অপশনে, বাই ইজ দ্য রাইট আনসার, দ্যাটস এ ভিভিআই। এটা কিন্তু খুব বলে দিলাম ভিভিআই। তাহলে দ্য মুন ডাজ নট শাইন বাই ইটস লাইট, এটা কিন্তু ভিভিআই, বাই হবে কিন্তু আনসার, মাথায় রাখবে। দিস ইজ আ ম্যাটার অফ লিটল ইম্পর্টেন্স, কথার অর্থ হচ্ছে এই ম্যাটারটা ততটা কোনো গুরুত্ব নেই। দিস ইজ আ ম্যাটার অফ, দেখো অপশন বিতে রয়েছে, দিস ইজ আ ম্যাটার অফ লিটল ইম্পর্টেন্স, দিস ইজ আ ম্যাটার অফ লিটল ইম্পর্টেন্স। নেক্সট 19, আই এম টায়ার্ড অফ ওয়াকিং, টায়ার্ড অফ ওয়াকিং হয়, টায়ার্ড ওয়াকিং যদি থাকে আইএনজি, ভালো করে দেখো টায়ার্ড অফ হবে, তাহলে সো টায়ার্ড অফ এখানে অপশন বি। এগুলো অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন, একবারে চোখ বন্ধ করে করতে হবে এই জিনিসগুলো বেস্ট স্কোর করতে গেলে। অর্থাৎ যদি পিএসসি ক্লার্কশিপে 30 আউট অফ 30 যদি স্কোর করতে চাও তাহলে আমাদের এই চ্যানেলকে অবশ্যই ফলো করবে এবং শেষ পর্যন্ত এই চ্যানেলের সাথে থাকবে, তবেই 30-তে 30 পাওয়া কিন্তু সত্যি সম্ভব হতে পারে। শুধুমাত্র শেষ পর্যন্ত আমাদের এই ক্লাসগুলো তোমরা করবে এবং ধৈর্য সহকারে খাতায় লিখবেও জিনিসগুলো। কোশ্চেন নাম্বার 20, হি হ্যাজ নট ইয়েট রিকভার, রিকভারের পরে সবসময় ফ্রম হয়, মাথায় রাখবে, ঠিক যেরকম ভাবে সাফার ফ্রম হয়, মাথায় রাখো সাফার ফ্রম, সেরকম ভাবে রিকভার ফ্রম, তাহলে সাফার ফ্রম, রিকভার ফ্রম, মাথায় রাখো। আই শ্যাল ডু ইট ড্যাশ প্লেজার, উইথ প্লেজার করবো, আমি তো ফর প্লেজারের জন্য করবো না, উইথ প্লেজার, মাথায় রাখবে। অনেকে হয়তো ফর প্লেজার করতে পারে, আই শ্যাল ডু ইট ফর প্লেজার, আমি এটা প্লেজারের জন্য করা, আর একটা হচ্ছে আমি এটা আনন্দ সহকারে করছি, উইথ প্লেজার, তাহলে আই শ্যাল ডু ইট উইথ প্লেজার, এটাই হবে রাইট আনসার, রাইট আনসার এটাই নেওয়া উচিত। সো অপশন ডি ইজ দ্য কারেক্ট আনসার। নেক্সট পরের প্রশ্নে আসছে, হি কমপ্লাইড ড্যাশ মাই রিকোয়েস্ট, কমপ্লাইড অনেকেই হয়তো কমপ্লাই টু করতে পারে, বাট কমপ্লাইড উইথ হচ্ছে সবসময় কারেক্ট আনসার। কমপ্লাইড উইথ, কমপ্লাই উইথ কথার অর্থ হচ্ছে কনফার্ম টু, কথার অর্থ হচ্ছে ভালো করে দেখো কমপ্লাই আর একটা হচ্ছে কনফর্ম, CONFORM, কনফর্ম টু, তাহলে কনফার্ম হলে টু হয়, কনফার্ম টু কথার অর্থ হচ্ছে যে কোনো রুলস বা যে কোনো নর্মসে তুমি যখন এগ্রি করছো তখন সেটা হচ্ছে কনফার্ম টু। তাহলে হি কমপ্লাইড উইথ মাই রিকোয়েস্ট, কথার অর্থ হচ্ছে সে আমার রিকোয়েস্টটাকে মোটামুটি অ্যাকসেপ্ট করেছিল। আই উইল সিট অ্যাট মাই ডেস্ক, টেবিল যদি হয় তাহলে অ্যাড করবে, যদি ডেস্ক হয় তাহলেও কি করবে, এ করবে। উইন্ডো যদি হয় উইন্ডোর কাছে হলেও কিন্তু সেটা কি হবে, সাধারণত অ্যাড হয়। তাহলে উইন্ডোর কাছে হলেও অ্যাড হয়, টেবিলের কাছে হলেও অ্যাড হয় এবং ডেস্কের কাছে হলেও কি হয়, অ্যাড হয়, মাইন্ড ইট। পরেরটা, আই এম সরি ফর, সরির পরে ফর হয় অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন, আই এম সরি ফর হোয়াট আই হ্যাভ ডান, আই এম সরি ফর হোয়াট আই হ্যাভ ডান। সো 24 এর কোয়েশ্চেনের আনসার হচ্ছে আই এম সরি ফর হোয়াট আই হ্যাভ ডান, আমি যা কিছু করেছি তার জন্য খুবই দুঃখিত, আই এম সরি ফর হোয়াট আই হ্যাভ ডান। তাহলে 24 দাগের আনসার হচ্ছে, একটু ভালো করে দেখে নেবে, 24 দাগের আনসার হচ্ছে ফর। 25 দাগে আই ডিফার ড্যাশ হিম, আই ডিফার যদি হয় তাহলে ডিফারের পরে দুটো প্রিপোজিশন বসে, একটা হচ্ছে ভালো করে দেখে নাও, ডিফারের পরে একটা হয় উইথ আর একটা হয় ফ্রম, মাইন্ড ইট। উইথ হলে সামবডি হতে পারে, ফ্রম হলে সামথিং হতে পারে, এখানে যেহেতু সামবডি আছে তাই উইথটা হওয়া উচিত এখানে আনসারটা। তাহলে আই ডিফার উইথ হিম। যদি কারো কোনো আইডিয়া, যদি কারো কোনো ভিউজ, যদি কারো কোনো কনসেপ্ট বা ভিউ পয়েন্টস যদি সেগুলোতে তুমি যদি রাজি না হও বা সেগুলোর সঙ্গে তুমি যদি সহমত পোষণ না করো তাহলে অ্যাবসলিউটলি তখন তুমি সেটা করবে যে আই ডিফার ফ্রম হিজ ভিউজ, ডিফার ফ্রম হিজ ভিউজ। কিন্তু আই ডিফার উইথ হিম, এটা হচ্ছে কি সামবডি, তাহলে ডিফার উইথ, তাহলে ডিফারের পরে কি বসাবে, উইথ বসাবে। আই বট ইট ফর 70 রুপিস, আমি 70 টাকা দিয়ে এটাকে কিনেছি, ফর হবে, হ্যাঁ অ্যাট নয়, কিন্তু 70 টাকায় অ্যাট নয়, অনেকেই ভুল করে এটা অ্যাড করে দিতে পারে। আই বট ইট ফর 70 রুপিস, সো ফর ইজ দ্য রাইট আনসার, তোমরা রাইট আনসার দেখে করবে, ফর ইজ দ্য রাইট আনসার হিয়ার। সো আমরা এটা করব। হি ডিলস ইন গার্মেন্টস, সে গার্মেন্টসের ব্যবসা করে, দুর্গাপূজা এখন এসেই গেল, সুতরাং গার্মেন্টস ভালো করে দেখবে যে তাহলে গার্মেন্টস বহু লোক আছে যারা এখন সিজনাল হয়তো গার্মেন্টসের ব্যবসা করছে, তাহলে হি ডিলস ইন গার্মেন্টস। আর ডিলসের পরে দুটো হয়, একটা হচ্ছে ডিল উইথ, কারোর সঙ্গে বিহেভ করা, আর একটা হচ্ছে ডিল ইন। ডিল ইন হচ্ছে ট্রেড অর্থাৎ ব্যবসা করা, আর ডিল উইথ হচ্ছে বিহেভিয়ার, তুমি কারোর সঙ্গে কি করবে, ব্যবহার, কিভাবে তুমি চলছো সেটাকে লক্ষ্য নজর করা হয়। 27 দাগে হয়ে গেল। 28, ইট হ্যাজ বিন রেইনিং সিন্স ইয়েস্টারডে, আমি বারবার করে বলেছি
যে নির্দিষ্ট যদি টাইম বোঝায়, পার্টিকুলার যদি সময় বোঝায়, তাহলে কি হবে? ইট হ্যাজ বিন রেইনিং সিন্স ইয়েস্টারডে। সো 28 ইজ সিন্স। 29 আই হ্যাভ বিন ওয়ার্কিং হার্ড অ্যাট অ্যারিথমেটিক। যদি কোথাও অন অপশনে থাকে, অ্যাট না থাকে, তখন কিন্তু অন করা যেতে পারে। আমি আবারও বলছি, ভালো করে এটা দেখবে। আনসার যেহেতু এখানে অ্যাট দেওয়া রয়েছে, তাই অ্যাট ইজ দ্য কারেক্ট আনসার। কিন্তু দেখা গেল অ্যাট কোথাও নেই, তাহলে আই হ্যাভ বিন ওয়ার্কিং হার্ড অন অ্যারিথমেটিক, তখন আমি কিন্তু অপশন অন করতে পারি। যদি অ্যাট থাকে তাহলে অ্যাট ইজ দ্য রাইট আনসার। আই হ্যাভ বিন ওয়ার্কিং হার্ড অ্যাট অ্যারিথমেটিক। উই সাফার ফ্রম ইউর নেগলেক্ট। তোমার নেগলিজেন্স থেকে আমরা সাফার করছি, তাহলে সাফারের পরেও ফ্রম হয়, ঠিক যেরকম ভাবে রিকভারের পরে কি হয়? ফ্রম হয়। তাহলে উই সাফার ফ্রম ইউর নেগলেক্ট। ইট ইজ 10 o'clock বাই মাই ওয়াচ। এটা গতবারেও পরীক্ষা এসেছিল, গতবারে পিএসসি ক্লার্কশিপেও কিন্তু এই প্রশ্নটা ছিল। সেটা হচ্ছে ইট ইজ 10 o'clock বাই মাই ওয়াচ। ইট ইজ 10 o'clock বাই মাই ওয়াচ। আমরা অনেক সময় প্রশ্ন করি হোয়াটস দ্য টাইম বাই ইউর ওয়াচ, তখন এটা হচ্ছে হোয়াটস ইন ইউর ওয়াচ নয়, হোয়াটস দ্য টাইম বাই ইউর ওয়াচ। সো এখানে বাই ইজ দ্য রাইট আনসার। সো 33-এর দাগের আমরা আনসার যেটা করব, 33-এর দাগের আনসার, 33-এর দাগের আনসার হচ্ছে বাই। নেক্সট, আই রিজয়েস অ্যাট হার সাকসেস। ভালো করে দেখো, অ্যাট, এখানে রিজয়েসের পরে আবার দুটো প্রিপোজিশন বসে, একটা হচ্ছে অ্যাট, অ্যাট হলে আদার, লোকের সাফল্যে যখন তুমি খুশি হবে তখন সেটা হচ্ছে অ্যাট। রিজয়েসের পরে আবার ইন কখন? যখন হচ্ছে সেলফ, সেলফ কথার অর্থ হচ্ছে নিজের, নিজে যখন তুমি খুশি হবে নিজের সাফল্যে তখন সেটা হচ্ছে ইন। আই রিজয়েসড ইন মাই সাকসেস। আর অ্যাট আদার্স সাকসেস, অ্যাট হার সাকসেস। তাহলে ভালো করে বুঝবে এই জিনিসগুলো। এখনো বলছি, যারা খাতা পেন নিয়ে বসনি তারা অবশ্যই খাতা পেন নিয়ে বসবে এবং প্রত্যেকটা পয়েন্টসকে লিখবে। তার কারণ আজ এ পরীক্ষা না হোক কাল সে পরীক্ষা, কাল সে পরীক্ষা না হোক পরশু আর একটা পরীক্ষা, কোনো না কোনো পরীক্ষা, ইংরেজি ছাড়া কোনো পরীক্ষা হয় না ইন্ডিয়ান রেলওয়ে বাদে। তো সমস্ত পরীক্ষার জন্য কিন্তু এই ইংরেজিগুলো কিন্তু থাকবেই, মাস্ট একেবারে, এগুলো তোমাদেরকে জানতেই হবে। সো এখনো যারা ভিডিওটা কন্টিনিউ করছো তারা অবশ্যই করবে শেষ পর্যন্ত, এবং অবশ্যই তাদেরকে বলবো একটি লাইক এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব কিন্তু মাস্ট করবে। কোয়েশ্চেন নাম্বার 35, ডু নট ক্রাই ওভার স্পিল্ড মিল্ক। দেখো, ডু নট ক্রাই ওভার স্পিল্ড মিল্ক, ওভার কেন হলো? এটা একটা ইডিয়ামেটিক ফ্রেজ, এটাকে বলা যেতে পারে একটা ইডিয়ামেটিক ফ্রেজ। তাহলে ওভার কেন? না, যা কিছু অতীতে ঘটে গেছে সেটা নিয়ে আমাদের আর কান্নাকাটি করে কোনো লাভ নেই। যা কিছু অতীতে ঘটে গেছে সেটা নিয়ে কান্নাকাটি করে কোনো লাভ নেই। তাহলে ডু নট ক্রাই ওভার দ্য স্পিল্ড মিল্ক। ডু নট ক্রাই ওভার দ্য স্পিল্ড মিল্ক কথার অর্থ হচ্ছে অতীতে যা কিছু ঘটে গেছে তা যেন নিয়ে আমরা যেন না ভাবি, তাহলে ওভার। নেক্সট, হি কনক্লুডেড হিজ স্পিচ বাই স্ট্রেসিং অন বুদ্ধ। তাহলে হি কনক্লুডেড হিজ স্পিচ বাই হবে, বাই এখানে অপশন এতে দিয়ে রয়েছে, বাই হচ্ছে এখানে রাইট আনসার। সো বাই ইজ দ্য রাইট আনসার। হি কনক্লুডেড হিজ স্পিচ বাই স্ট্রেসিং অন বুদ্ধস টিচিংস অফ দ্য ইম্পর্টেন্স অফ চ্যারিটি। সো বাই ইজ দ্য রাইট আনসার। 36 তোমরা অবশ্যই কি করবে? বাই করবে। হি কনক্লুডেড হিজ স্পিচ বাই, তারপরে দেখো জেরান্ড রয়েছে, আইএনজি রয়েছে, ওকে, সুতরাং দেখবে এটা। নেক্সট আমরা আসছি 37, টিপু ফট। ভালো করে দেখো, অ্যাগ্রেশন রয়েছে, এই জিনিসগুলো একটু তোমরা দেখবে ঠিক করে। হ্যাঁ, টিপু বলছে ফট, কি হবে? তাহলে এগেইনস্ট হবে, যেহেতু সে সমস্ত রকম বিপক্ষের বিরুদ্ধে লড়েছে, তাহলে বিপক্ষের বিরুদ্ধে লড়া সবসময় হচ্ছে কোনটা? এগেইনস্ট। তাহলে এগেইনস্ট হবে, টিপু ফট এগেইনস্ট, এটা যেন মাথায় থাকে। ডোন্ট ডিপেন্ড, ডিপেন্ডের পরে অন হয়, সো অপশন বি ইজ দ্য রাইট আনসার। 38 থেকে কি করবে তাহলে? ডোন্ট ডিপেন্ড অন আদার্স, তাহলে কি করবে? বি। আওয়ার লাইফ প্রমিসেস এ লট, কি তাহলে? লট অফ প্লেজার। আওয়ার লাইফ প্রমিসেস এ লট অফ প্লেজার অ্যান্ড উই মাস্ট লার্ন টু এনজয় ইট। আবারও বলছি, আওয়ার লাইফ প্রমিসেস এ লট অফ প্লেজার অ্যান্ড উই মাস্ট লার্ন টু এনজয় ইট। আবারও বলছি, ভালো করে দেখো, এ লট অফ প্লেজার, সুতরাং অপশন কি হবে তাহলে? সির দাগে হবে। 40, ভালো করে দেখো, 40 হচ্ছে দেয়ার ইজ সামথিং ওয়ান্ডারফুল অ্যাবাউট হিম। ওয়ান্ডারফুল অ্যাবাউট হিম নাকি ওয়ান্ডারফুল অফ হিম? ওয়ান্ডারফুল অ্যাবাউটই করবো। দেয়ার ইজ সামথিং ওয়ান্ডারফুল অ্যাবাউট হিম, এখানে ওয়ান্ডারফুলের পরে অ্যাবাউট শুড বি দ্য রাইট আনসার। দেয়ার ইজ সামথিং ওয়ান্ডারফুল অ্যাবাউট হিম। 41, হোয়েন উইল ইউ হ্যান্ড ড্যাশ ইউর অ্যাসাইনমেন্ট। তুমি কখন তোমার অ্যাসাইনমেন্টটা তুমি জমা করবে বা দেবে? তাহলে হোয়েন উইল ইউ হ্যান্ড ইন হবে। হ্যান্ড ইন কথার অর্থ হচ্ছে যে তোমার সর্বোচ্চ অথরিটিতে রয়েছে, তুমি তাকে কোনো জিনিস সাবমিট করছো, তাহলে সেটাকে বলা হচ্ছে হ্যান্ড ইন। তাহলে হোয়েন উইল ইউ হ্যান্ড ইন ইউর অ্যাসাইনমেন্ট, তোমার অ্যাসাইনমেন্টটা তুমি তোমার হায়ার অথরিটিকে কখন সাবমিট করবে। 42, ড্যাশ ইউ লিভ নাও ইউ উইল বি লেট। যদি তুমি এখনই না বেরো তাহলে কিন্তু তুমি লেট হয়ে যাবে, এরকম একটা বাংলার কনসেপ্ট। তাহলে যদি তুমি, তাহলে দেখো আনলেস ইউ লিভ নাও, যদি তুমি এখনই না বেরো তাহলে কি হবে আনসার? আনলেস। আনসার আনলেস হচ্ছে, দেখো অপশন কিসে রয়েছে? অপশন 3 তে রয়েছে।
ভালো করে দেখো অপশন কিন্তু কিসে রয়েছে, 3 তে রয়েছে। সো আনলেস ইজ দ্য রাইট আনসার। নেক্সট দেখো 43 হচ্ছে ড্যাশ শি ইজ ক্লেভার শি অফন মেক্স মিস্টেকস। বলছে সে চালাক তারপরেও সে প্রায় মিস্টেক করে, তাহলে আমরা কি বলবো, সত্ত্বেও। তাহলে সে চালাক হওয়ার সত্ত্বেও সে কি করছে, মিস্টেক করছে। তাহলে সে চালাক হওয়ার সত্ত্বেও আমরা ইংরেজি দেখতে পাচ্ছি কোথায় আছে, তার মানে এখানে দেখো ডেসপাইট কিন্তু হবে না। ডেসপাইট কেন হবে না তোমরা কমেন্ট করবে, তার কারণ ডেসপাইট এবং অলদো অলমোস্ট সেম সেন্সে ব্যবহার করা হয়, কিন্তু দুটো আলাদা সেন্টেন্সে ব্যবহার করা হয়। একটাকে ব্যবহার করা হয় সিম্পল সেন্টেন্সে আর একটাকে ব্যবহার করা হয় কমপ্লেক্স সেন্টেন্সে। তাহলে এখানে যেটা ব্যবহার করা হবে সেটা হচ্ছে অলদো। তাহলে অলদো ইজ দ্য রাইট আনসার। অলদো সি ইজ ক্লেভার, যদি ও বা, ভালো করে দেখো এখানে তাহলে আনসার কি হবে, অলদো। তাহলে অলদো সি ইজ ক্লেভার সি অফন মেক্স মিস্টেক। এখানে যারা যারা ডিসপাইট করবে তারা কিন্তু ভুল হয়ে যাবে, বারবার করে কথাটা বললাম। 44 হাউ ডিড দিজ থিংস কাম অ্যাবাউট, কি করে ঘটে, কাম অ্যাবাউট। তাহলে দেখো হাউ ডিড দিজ থিংস কাম অ্যাবাউট, অপশন এ শুড বি দ্য রাইট আনসার। 45 হি নোজ ফ্রেঞ্চ অ্যান্ড জার্মান, সে ফরাসি ভাষা এবং জার্মান ভাষা দুটোই জানে। কার পাশাপাশি, রাশিয়ার পাশাপাশি। তাহলে পাশাপাশি ইংরেজি কি, বিসাইডস। তোমরা পড়েছো অলরেডি, তোমরা জানো বিসাইড মানে পাশে, আর বিসাইডস কথার অর্থ হচ্ছে পাশাপাশি, দ্যাট ইজ অ্যাডিশনাল সেন্স। তাহলে অপশন কোনটা হবে, বিসাইডস। তাহলে হি নোজ ফ্রেঞ্চ অ্যান্ড জার্মান বিসাইডস রাশিয়ান, এটাই হচ্ছে রাইট আনসার। নেক্সট 46 দ্য প্রাইম মিনিস্টার অফ ইংল্যান্ড কল্ড, ভিজিট করেছে, তার মানে প্রেসিডেন্ট অফ আমেরিকাকে তিনি কি করেছেন, ভিজিট করেছেন। তাহলে কোনো ব্যক্তিকে ভিজিট করা ইংরেজি তোমরা ফ্রেজাল ভার্ব পড়েছো, সেটা কোনটা, কল অন মানে ভিজিট করা ব্যক্তি, আর কল অ্যাট কথার অর্থ হচ্ছে কোনো প্লেসে ভিজিট করা। তাহলে কল অন যদি ব্যক্তি হয় তাহলে আমাকে এখানে অন অপশন দেখতে হবে, তাহলে কি আছে এখানে, কল আছে। তাহলে কল অন কোথায় আছে, কত নম্বর অপশনে আছে, দেখো সিতে আছে। তাহলে অপশন সি শুড বি দ্য রাইট আনসার। যে তাহলে ওখানে কি হচ্ছে, আমেরিকার প্রেসিডেন্টের সঙ্গে তিনি গিয়ে দেখা করবেন, দ্যাট ইজ কল অন। কোয়েশ্চেন নাম্বার 47 হি ইজ গুড অ্যাট ম্যাথমেটিক্স। মাইন্ডেড ম্যাথমেটিক্স হলে অ্যাট, যদি এখানে ইংরেজি থাকতো তাহলে কিন্তু ইন হতো, মাথায় কিন্তু এগুলো রেখে দেবে। গুড অ্যাট এটা ম্যাথমেটিক্স, কিন্তু যদি এখানে ইংরেজি থাকতো তাহলে গুড এখানে হতো ইন। কেন হলো না এসব কোনো কিছু জানার দরকার নেই, শুধুমাত্র যেটা করবে গুড অ্যাট ম্যাথমেটিক্স, দ্যাট ইজ সায়েন্স সাবজেক্ট। যদি লিটারেচারে কোনো সাবজেক্ট হয় দ্যাট ইজ গুড ইন ইংলিশ। পরীক্ষায় বারবার আছে ঘুরে ফিরে, তাই অপশন এখানে যেটা করবে সেটা হচ্ছে সি। 48 I have brought you some books হবে না, অ্যাকচুয়ালি এখানে ভুল আছে একটু, তোমরা ভুলটাকে শুধরে নেবে। এই কোয়েশ্চনটা একটু ভুল আছে, এখানে ইউটা হবে না, এই ইউটা বাদ যাবে। I have brought some books, এখানে আনসার করো ফরই আনসার নেবে, টুটা নেবে না। যারা টু করবে ভুল হয়ে যাবে, তোমরা এই ভুলটাকেও শুধরে নেবে। তাহলে I have brought some books for you to examine, অপশন বি শুড বি দ্য রাইট আনসার। অ্যাকচুয়ালি স্পটিং এরারে কিন্তু এই সেন্টেন্সটা ভুল আছে। এই অ্যাকচুয়াল সেন্টেন্স কি হবে তোমরা প্রত্যেকে আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবে। এই সেন্টেন্সটা যদি আমরা এইভাবে রাখিও যে আই হ্যাভ ব্রট সাম বুকস ফর ইউ টু এক্সামিন, এটা কিন্তু অ্যাকচুয়ালি কিন্তু সেন্টেন্সটা ওইভাবে হয় না, ঠিক আছে। সেন্টেন্সটা কিভাবে পরিবর্তন করলে এই সেন্টেন্সটা একেবারে এরার ফ্রি হতে পারে তোমরা অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবে। 49 হোয়াটস দ্য টাইম বাই ইউর ওয়াচ, এটা আমরা বারবার করে বলেছি, হোয়াটস দ্য টাইম বাই ইউর ওয়াচ, এটা হচ্ছে রাইট আনসার। তাহলে হোয়াটস দ্য টাইম বাই ইউর ওয়াচ অপশন ডি তে নিশ্চয়ই রয়েছে, এই যে ডি। 50 নম্বর প্রশ্ন দেখো, স্টুডেন্টস শুড বি রিকনসাইলড উইথ দ্য ওয়ে থিংস আর চেঞ্জিং। রিকনসাইল উইথ কথার অর্থ হচ্ছে যে কোনো জিনিস কারোর সাথে সহমত হয়ে যাওয়া। রিকনসাইল কথার অর্থ হচ্ছে কোনো ঝামেলাকে মিটিয়ে ফেলা। তাহলে স্টুডেন্টস শুড বি রিকনসাইলড উইথ দ্য ওয়ে থিংস আর চেঞ্জিং কথার অর্থ হচ্ছে এরা অ্যাডাপ্টেবল হয়ে যাবে, এরা কোনো জিনিসের সঙ্গে মানিয়ে নেবে, এরা কোনো জিনিসের সঙ্গে খুব সুন্দরভাবে অ্যাডাপ্ট করতে পারবে, এই সেন্সটা এখানে রয়েছে। তাই রিকনসাইল্ডের পরে কি হবে আনসার, উইথই হবে। রিকনসাইল্ডের পরে কি হবে, উইথ হবে। সো 50-এর এ হচ্ছে রাইট আনসার, রিকনসাইল উইথ। এখনো পর্যন্ত যারা ভিডিওটা দেখলে 1 থেকে পুরো 50 পর্যন্ত, তাদেরকে অনেক অনেক ধন্যবাদ। তারা শেষ পর্যন্ত তোমরা দেখলে, এবং আবারও বলছি এই সিরিজ চলছে, আমাদের চলবে। আমরা এই প্রিপোজিশনের 100টা সিরিজ করব, তোমরা পরবর্তী এর যে আবার 11th এপিসোডটা অবশ্যই তোমরা দেখবে। মাথায় রাখো আমরা এটা যেটা করালাম সেটা হচ্ছে 1 থেকে 50, এরপরে 51 থেকে আবার 100 পর্যন্ত আমরা পরের ভিডিও অর্থাৎ পরের এপিসোডে তোমরা কিন্তু এটা অবশ্যই কন্টিনিউ করবে। জয় হিন্দ, ভালো থেকো।